আমার প্রাণপ্রিয় যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা দুপুরবেলা কেউ খেয়ে আর কেউ না খেয়ে চলে এসেছেন। কেউ কৃষি জমিন থেকে চলে এসেছেন, কেউ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে, কেউ তার চাকরি থেকে কিছু সময়ের সুযোগ নিয়ে চলে এসেছেন। এখানে আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নেই আমাদের। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। আর অবশ্যই অবশ্যই নিশ্চিতভাবে বলছি, কোনো ব্যক্তির আকর্ষণও আসেন নাই, এসেছেন একমাত্র আল্লাহর কোরআনের ভালোবাসায়। ঠিক কিনা? হেদায়েতের জন্য। কিসের জন্য? এখানে আপনার অধিক সংখ্যক মুসলিম আছেন, কিন্তু আমি দেখতে পেয়েছি কিছু অমুসলিমও আছে। আল্লাহর কোরআন সকলের জন্য হেদায়েতকারী। আপনারা এসেছেন কোরআন কারীমের হেদায়েত নিতে। আল্লাহর কোরআন সবার জন্য হেদায়েতকারী। কি মুসলিম কি অমুসলিম, কি আস্তিক কি নাস্তিক, কি বিশ্বাসী কি অবিশ্বাসী, কি রাম কি বাম, কি সংশয়বাদী, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি ধনী কি গরিব, সবার জন্য হেদায়েতকারী হচ্ছে কোরআন। আল্লাহ পাক এটা কোরআন কারীমে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেছেন কোরআনের কথা, হুদাল লিন-নাস, সকল মানুষের জন্য হেদায়েতকারী। কথাটা বুঝেন নাই? বুঝলে তো বড় গলায় সুবহানাল্লাহ বলতেন। সব মানুষের জন্য কোরআন শরীফ হেদায়েতকারী, সবাই হেদায়েত পাবে যদি আল্লাহ মঞ্জুর করেন। আর মানুষের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর উদ্দেশ্যমূলক সৃষ্টি মুসলমান, তাদের জন্য কোরআন হেদায়েতকারী এবং রহমত। সুবহানাল্লাহ। তাদের জন্য শুধু হেদায়েতকারী না, হেদায়েতকারী এবং জোরে বলেন রহমত। এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর আমি নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই,
সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে যে কোরআনের সব কথা আছে, আকাশের উপরের কথা, তার নিচের কথা, জমিনের উপরের কথা, তার নিচের কথা, ধুলকের কথা, ভুলকের কথা, দূর অন্তরিক্ষের কথা, মহাশূন্যের কথা, বিজ্ঞানের কথা, দর্শনের কথা, প্রযুক্তির কথা, বিজ্ঞানের যত ভাগ আছে, কি ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি, সব কথা, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য যত নীতি, সব কথা আমি সূক্ষ্মভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনে বয়ান করেছি। সুবহানাল্লাহ। এত বড় নেয়ামত আমাদের বুকে আছে, মনে আছে, সিনায় আছে, কিন্তু এর উপকার থেকে মুসলমান আমরা অনেক দূরে আছি, ঠিক কিনা? তাহলে সবার জন্য কোরআন কারীম হেদায়েতকারী, আর মুসলমানের জন্য হেদায়েতকারী এবং রাহমাত। সুবহানাল্লাহ বলবেন না? এই মুসলমানগণের মধ্যে আবার যারা ইমানের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ হয়ে যাবে, খাঁটি মুমিন হয়ে যাবে, তাদের জন্য উপকার আরো বাড়ায় দিবে কোরআন। তাদের জন্য কোরআন হেদায়েতকারী হবে, রহমত হবে, তাদের অন্তরের সমস্ত ব্যাধির মহা ঔষধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে আপনার উপরে কোরআন নাজিল করি। কেন? এই কোরআন হচ্ছে শিফাউল লিল মুমিনিন। আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, তাদের অন্তরের সমস্ত রোগ দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে আগত বেহেশতি মহাঔষধ। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আলোচনার শুরুতেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা স্টেজ ক্লোজ, কেউ উঠানামা করতে পারবে না, একদম বসে যাও, নয় নেমে যাও। আমাকে সুযোগ দিতে হবে কথা বলার। তাহলে আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা আল্লাহর কোরআন থেকে কতটুকু উপকার নিব। আমরা যদি শুধু মানুষ হতে চাই, কোরআন হেদায়েত করবে। যদি মুসলিম হই, হেদায়েতও পাবো, রহমতও পাবো। আর যদি খাঁটি মুমিন হই, হেদায়েতও পাবো, রহমতও পাবো, শেফাও পাবো। সুবহানাল্লাহ বলেন। সেজন্য প্রস্তুত আছেন মানসিক ভাবে? এই যে আসতে পেরেছেন, খুশি না বেজা? দাঁড়ায় আছে যারা, ওরা বেজা। আলহামদুলিল্লাহ, আমাদের প্যান্ডেল তো মোটামুটি ভরে গেছে। আমি জানি না আপনাদের এলাকায় দিনে মাহফিল হয়েছে কিনা, আগে হয়েছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দিনে মাহফিলটা আল্লাহ আমার দ্বারা শুরু করছেন বাংলাদেশ। 14 সাল থেকে আমি শুরু করেছি ব্যাপকভাবে দিনে মাহফিল। পরে অনেক আলেম, বক্তা, পীর এরাও শুরু করছে। যাক, ভালো কাজ অনুসরণ করাও তো ভালো, কি বলে? প্রিয় সুধী, এই যে আসছেন, খুশি না বেজা? বেশি না কম? আলহামদুলিল্লাহ। যদি মাহফিলে বসতে পারেন, আল্লাহর রহমত বেশি পাবেন। তবে সবাইকে বসতে বলি না। আমাদের মাহফিলে তো অমুসলিমরাও আসে, হিন্দুরাও আসে, তাদেরকে বসতে বলি না, ওরা লজ্জা পায়। আমরা চাই ওরা যেভাবে আছে ওভাবে দাঁড়াক, কোরআন শরীফ শুনুন। ওই রকম অমুসলিম ছাড়া মুসলমান ভাই যারা আছেন, তারা তো অন্তত বসে যান। প্যান্ডেলে যান, প্যান্ডেলে যান। মানুষের কত বদখাসলত, প্যান্ডেল থাকতে বাইরে বসে। একেই মনে হয় বলে যে সুখে থাকলে বাঙালির ভূতে কিলা। প্রিয় সুধী, তবে যারা জিন্সের প্যান্ট পরেছেন যুবকরা, তারা বসবেন না। কারণ আমি জানি না এই জিন্সের প্যান্ট কেন পরে যুবকরা। এটা কি ঠ্যাং দিয়ে সেলাই করে না সেলাই করে ঠ্যাং ঢুকায়, আমি জানি না। ওরা বসতে বললে বসলে তো চিচেন ফাঁক, তো দরকার নাই, দাঁড়ায় থাকুন। প্রিয় সুধী,
তা আমরা যে আসতে পেরেছি আমরা খুশি, ঠিক কিনা? আল্লাহ তাআলা খুশি, মাখলুকাত খুশি, সব খুশি, শুধু বেজার কে? শয়তান বেজার। শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ, একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা তো আসরের আগেই মুনাজাত করব, অতএব আমরা একটু কষ্ট করে বসে মুনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। শয়তান এটা চায় না, আপনার ওয়াসওয়াসা দিবে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে ডাকে? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াতের অংশ বিশেষ। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে আলোকিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। পড়েন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 18 নম্বর আয়াতে বলেন, শাহিদ আল্লাহ, আল্লাহ নিজে সাক্ষী দেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। সাক্ষীটা কার? সাক্ষী না, সাক্ষ্যটা কার? কার পক্ষে? নিজের পক্ষে। সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষ্য দিলেন নিজের পক্ষে, যে আল্লাহ সাক্ষ্য দেন নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতাগণ একথা সাক্ষী দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আর আল্লাহর পক্ষ থেকে যাদেরকে সুষ্ঠু জ্ঞান দান করা হয়েছে, যে জ্ঞানটা পার্থক্য করতে শিখায় কোনটা সত্য কোনটা মিথ্যা, এই জ্ঞানের অধিকারী যারা তারাও সাক্ষ্য দেয় নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি এক, একক, ওনার কোনো শরীক নাই। আল আজিজুল হাকিম, তিনি মহা পরাক্রমশালী এবং সর্বময় জ্ঞানী ও প্রজ্ঞার অধিকারী। বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত স্বীকৃত দিন হচ্ছে ইসলাম। এই কথাগুলো আল্লাহ তাআলা বলেন। এবার আসুন আমরা একটু ব্যাখ্যায় যাচ্ছি। এই যে সাক্ষ্যটা শুনলেন, কোরআন কারিমে পূর্ববর্তী 104টি কিতাবে ও সহিফাতে এবং সমস্ত পূর্বের নবীদের কাছে আগত ওহীর মধ্যে এর চেয়ে বড় কোনো সাক্ষ্য আর ছিল না। সুবহানাল্লাহ। এই সাক্ষ্যকে বলা হয়েছে কোরআন কারিমের আযমু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের এই 18 নম্বর আয়াতে যে সাক্ষ্য আল্লাহ দিয়েছেন, এটাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য। সুবহানাল্লাহ। এই ব্যাপারে উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে হাদিস এসেছে, তাফসীরের কিতাবগুলোতেও এসেছে। 1500 বছর আগে শাম দেশ থেকে দুইজন ইহুদি পণ্ডিত আলেম
মদিনাতুল মুনাওয়ারাতে গেল। মদিনা মুনাওয়ারার দৃশ্য দেখেই তারা বলতে লাগলো যে আমরা তো আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনা মুনাওয়ারায় চলে এসেছি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনা মুনাওয়ারার যে বর্ণনা তাওরাতে এসেছে তা হুবহু মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা মনে রাখবেন ১,৫০০ বছর আগে ইহুদিরা মনে প্রাণে বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু তাদের বদকিসমত ছিল যে তারা অধিকাংশ ইহুদি আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে পারে না। কিন্তু ওরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার দুটো দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের একজন আম্মা জান হযরত সাফিয়া, কি নাম বলেন তো? সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব। ওনাদের বাড়ি ছিল খায়বারে। খায়বার হচ্ছে মদিনা শরীফ থেকে ১৭০ কিলোমিটার দূরে। আমি খায়বার গিয়েছি। ১,৫০০ বছর আগে ইহুদিদের পাথর নির্মিত দুর্গ এখনো আছে, ঘুরে দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারকে বিজয় করলেন, ইহুদি নেতারা নিহত হলো, নারীরা বন্দী হলো। বন্দীদের মধ্যে একজন ছিলেন হযরত সাফিয়া, আমাদের আম্মা জান। বন্দী হয়ে তিনি রাসূলুল্লাহর কাছে আবেদন পেশ করলেন যে আমি আল্লাহর নবী হারুনের বংশধর, আমি অন্য কোনো মানুষের কাছে যেতে চাই না, আপনার কদমে আশ্রয় চাই। আল্লাহর হাবিব তাকে সুযোগ দিলেন, তিনি ঈমান আনলেন। আল্লাহর হাবিব তাকে নিকাহ করলেন। হযরত সাফিয়া উম্মতের মা হওয়ার মর্যাদা লাভ করলেন। কিন্তু আল্লাহর হাবিবের কাছে আসার পর রাসূলুল্লাহ দেখলেন যে হযরত সাফিয়ার গালে ৫ আঙ্গুলের দাগ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, সাফিয়া, এত জোরে তোমার গালে থাপ্পড় কে দিয়েছে? দাগ বসে গেছে। হযরত সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সকালবেলা আপনি খায়বার বিজয় করেছেন। গত রাতে আমি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। সকালবেলায় স্বপ্নটা আমার স্বামীর কাছে বলার সঙ্গে সঙ্গে সে সর্বশক্তি দিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে বলল, বুঝতে পেরেছি অচিরেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ প্রিয় যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা দুপুরবেলা কেউ খেয়ে আর কেউ না খেয়ে চলে এসেছেন। কেউ কৃষি জমিন থেকে চলে এসেছেন, কেউ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে, কেউ তার চাকরি থেকে কিছু সময়ের সুযোগ নিয়ে চলে এসেছেন। এখানে আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নেই আমাদের। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য।
আর অবশ্যই অবশ্যই নিশ্চিতভাবে বলছি, কোন ব্যক্তির আকর্ষণও আসেন নাই, এসেছেন একমাত্র আল্লাহর কোরআনের ভালোবাসায়। ঠিক কিনা? হেদায়েতের জন্য। কিসের জন্য? এখানে আপনার অধিক সংখ্যক মুসলিম আছেন, কিন্তু আমি দেখতে পেয়েছি কিছু অমুসলিমও আছে। আল্লাহর কোরআন সকলের জন্য হেদায়েতকারী। কোরআন কারীম সাউন্ডটা ভালো হচ্ছে, ধীরে ধীরে নয়েজ কমবে, একটু ক্লিন হবে। ইকো বাদ দিয়ে বুঝিয়ে দাও, রিভার্ব হতে পারে, ইকো থাকবে না। আপনারা এসেছেন কোরআন কারীমের হেদায়েত নিতে। আল্লাহর কোরআন সবার জন্য হেদায়েতকারী, কি মুসলিম কি অমুসলিম, কি আস্তিক কি নাস্তিক, কি বিশ্বাসী কি অবিশ্বাসী, কি রাম কি বাম, কি সংশয়বাদী, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি ধনী কি গরিব, সবার জন্য হেদায়েতকারী হচ্ছে কোরআন। আল্লাহ পাক এটা কোরআন কারীমে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেছেন কোরআনের কথা, হুদাল লিন-নাস, সকল মানুষের জন্য হেদায়েতকারী। কথাটা বুঝেন নাই? বুঝলে তো বড় গলায় সুবহানাল্লাহ বলতেন। সব মানুষের জন্য কোরআন শরীফ হেদায়েতকারী, সবাই হেদায়েত পাবে যদি আল্লাহ মঞ্জুর করেন। আর মানুষের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর উদ্দেশ্যমূলক সৃষ্টি মুসলমান, তাদের জন্য কোরআন হেদায়েতকারী এবং রহমত। সুবহানাল্লাহ। তাদের জন্য শুধু হেদায়েতকারী না, হেদায়েতকারী এবং জোরে বলেন রাহমাত। এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর আমি নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। যে কোরআনের সব কথা আছে, আকাশের উপরের কথা, তার নিচের কথা, জমিনের উপরের কথা, তার নিচের কথা, ধুলোকের কথা, ভুলকের কথা, দূর অন্তরিক্ষের কথা, মহাশূন্যের কথা, বিজ্ঞানের কথা, দর্শনের কথা, প্রযুক্তির কথা, বিজ্ঞানের যত ভাগ আছে, কি ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি, সব কথা, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য যত নীতি, সব কথা আমি সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনে বয়ান করেছি। সুবহানাল্লাহ। এত বড় নেয়ামত আমাদের বুকে আছে, মনে আছে, সিনায় আছে, কিন্তু এর উপকার থেকে মুসলমান আমরা অনেক দূরে আছি। ঠিক কিনা? তাহলে সবার জন্য কোরআন কারীম হেদায়েতকারী, আর মুসলমানের জন্য হেদায়েতকারী এবং রাহমাত। সুবহানাল্লাহ বলবেন না? এই মুসলমানগণের মধ্যে আবার যারা ইমানের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ হয়ে যাবে, খাঁটি মুমিন হয়ে যাবে, তাদের জন্য উপকার আরো বাড়ায় দিবে কোরআন। তাদের জন্য কোরআন হেদায়েতকারী হবে, রহমত হবে, তাদের অন্তরের সমস্ত ব্যাধির মহা ঔষধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে আপনার উপরে কোরআন নাজিল করি। কেন? এই কোরআন হচ্ছে শিফাউল লিল মুমিনিন,
আপনার উম্মতের মধ্যে যারা মুমিন তাদের অন্তরের সমস্ত রোগ দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে আগত বেহেশতি মহাঔষধ। বলেন সুবহান। এখন আমরা আলোচনার শুরুতেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা স্টেজ ক্লোজ, কেউ উঠানামা করতে পারবে না, একদম বসে যাও, নয় নেমে যাও। আমাকে সুযোগ দিতে হবে কথা বলার। তাহলে আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা আল্লাহর কোরআন থেকে কতটুকু উপকার নিব। আমরা যদি শুধু মানুষ হতে চাই, কোরআন হেদায়েত করবে। যদি মুসলিম হই, হেদায়েতও পাবো, রহমতও পাবো। আর যদি খাঁটি মুমিন হই, হেদায়েতও পাবো, রহমতও পাবো, শেফাও পাবো। সুবহানাল্লাহ বলেন। সেজন্য প্রস্তুত আছেন মানসিক ভাবে? এই যে আসতে পেরেছেন, খুশি না বেজার? দাঁড়ায় আছে যারা, ওরা বেজার। আলহামদুলিল্লাহ, আমাদের প্যান্ডেল তো মোটামুটি ভরে গেছে। আমি জানি না আপনাদের এলাকায় দিনে মাহফিল হয়েছে কিনা, আগে হয়েছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দিনে মাহফিলটা আল্লাহ আমার দ্বারা শুরু করছেন বাংলাদেশ। 14 সাল থেকে আমি শুরু করেছি ব্যাপকভাবে দিনে মাহফিল। পরে অনেক আলেম, বক্তা, পীর এরাও শুরু করছে। যাক, ভালো কাজ অনুসরণ করাও তো ভালো, কি বলে? প্রিয় সুধী, এই যে আসছেন, খুশি না বেজার? বেশি না কম? আলহামদুলিল্লাহ। যদি মাহফিলে বসতে পারেন, আল্লাহর রহমত বেশি পাবেন। তবে সবাইকে বসতে বলি না। আমাদের মাহফিলে তো অমুসলিমরাও আসে, হিন্দুরাও আসে, তাদেরকে বসতে বলি না, ওরা লজ্জা পায়। আমরা চাই ওরা যেভাবে আছে ওভাবে দাঁড়াক, কোরআন শরীফ শুনুক। ওই রকম অমুসলিম ছাড়া মুসলমান ভাই যারা আছেন তারা তো অন্তত বসে যান। প্যান্ডেলে যান, প্যান্ডেলে যান। মানুষের কত বদ খাসলো, প্যান্ডেল থাকতে বাইরে বসে। একেই মনে হয় বলে যে সুখে থাকলে বাঙালির ভূতে কিলা। প্রিয় সুধী, তবে যারা জিন্সের প্যান্ট পরেছেন যুবকরা, তারা বসবেন না। কারণ আমি জানি না এই জিন্সের প্যান্ট কেন পরে যুবকরা। এটা কি ঠ্যাং দিয়ে সেলাই করে না সেলাই করে ঠ্যাং ঢুকায়, আমি জানি না। ওরা বসতে বললে বসলে তো চিচেন ফাঁক, তো দরকার নাই, দাঁড়ায় থাকুন। প্রিয় সুধী, তা আমরা যে আসতে পেরেছি আমরা খুশি, ঠিক কিনা? আল্লাহ তাআলা খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধু বেজার কে? শয়তান বেজার। শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ। একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা তো আসরের আগেই মুনাজাত করব, অতএব আমরা একটু কষ্ট করে বসে মুনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। শয়তান এটা চায় না, আপনার ওয়াসওয়াসা দিবে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে ডাকে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াতের অংশ বিশেষ। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে আলোকিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ইন্নাদ
দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। পড়েন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 18 নম্বর আয়াতে বলেন, শাহিদ আল্লাহ, আল্লাহ নিজে সাক্ষী দেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। সাক্ষীটা কার? সাক্ষী না, সাক্ষ্যটা কার? কার পক্ষে? নিজের পক্ষে। সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষ্য দিলেন নিজের পক্ষে, যে আল্লাহ সাক্ষ্য দেন নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতাগণ একথা সাক্ষী দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আর আল্লাহর পক্ষ থেকে যাদেরকে সুষ্ঠু জ্ঞান দান করা হয়েছে, যে জ্ঞানটা পার্থক্য করতে শিখায় কোনটা সত্য কোনটা মিথ্যা, এই জ্ঞানের অধিকারী যারা, তারাও সাক্ষ্য দেয় নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি এক, একক, ওনার কোনো শরীক নাই। আল আজিজুল হাকিম, তিনি মহা পরাক্রমশালী এবং সর্বময় জ্ঞানী ও প্রজ্ঞার অধিকারী। বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত স্বীকৃত দিন হচ্ছে ইসলাম। এই কথাগুলো আল্লাহ তাআলা বলেন। এবার আসুন আমরা একটু ব্যাখ্যায় যাচ্ছি। এই যে সাক্ষ্যটা শুনলেন, কোরআন কারিমে পূর্ববর্তী 104টি কিতাবে ও সহিফাতে এবং সমস্ত পূর্বের নবীদের কাছে আগত ওহীর মধ্যে এর চেয়ে বড় কোনো সাক্ষ্য আর ছিল না। সুবহানাল্লাহ। এই সাক্ষ্যকে বলা হয়েছে কোরআন কারিমের আযমু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের এই 18 নম্বর আয়াতে যে সাক্ষ্য আল্লাহ দিয়েছেন, এটাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য। সুবহানাল্লাহ। এই ব্যাপারে উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে হাদিস এসেছে, তাফসীরের কিতাবগুলোতেও এসেছে। ১৫০০ বছর আগে শাম দেশ থেকে দুইজন ইহুদি পণ্ডিত আলেম মদিনাতুল মুনাওয়ারাতে গেল। মদিনা মুনাওয়ারার দৃশ্য দেখেই তারা বলতে লাগলো যে আমরা তো আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মুনাওয়ারায় চলে এসেছি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মুনাওয়ারার যে বর্ণনা তাওরাতে এসেছে তা হুবহু মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা মনে রাখবেন, ১৫০০ বছর আগে ইহুদিরা মনে প্রাণে বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু তাদের বদকিসমত ছিল যে তারা অধিকাংশ ইহুদি আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে পারে না। কিন্তু ওরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার দুটো দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের একজন আম্মা জান হযরত সাফিয়া, কি নাম বলেন তো? সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব। ওনাদের বাড়ি ছিল খায়বারে। খায়বার হচ্ছে মদিনা শরীফ থেকে ১৭০ কিলোমিটার দূরে। আমি খায়বার গিয়েছি। ১৫০০ বছর আগে ইহুদিদের পাথর নির্মিত দুর্গ এখনো আছে, ঘুরে দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারকে বিজয় করলেন, ইহুদি নেতারা নিহত হলো, নারীরা বন্দী হলো। বন্দীদের মধ্যে একজন ছিলেন হযরত সাফিয়া, আমাদের আম্মা জান। বন্দী হয়ে তিনি রাসূলুল্লাহর কাছে আবেদন পেশ করলেন যে আমি আল্লাহর নবী হারুনের বংশধর, আমি অন্য কোনো মানুষের কাছে যেতে চাই না, আপনার কদমে আশ্রয় চাই। আল্লাহর হাবিব তাকে সুযোগ দিলেন, তিনি ঈমান আনলেন, আল্লাহর হাবিব তাকে নিকাহ করলেন। হযরত সাফিয়া উম্মতের মা হওয়ার মর্যাদা লাভ করলেন। কিন্তু আল্লাহর হাবিবের কাছে আসার পর রাসূলুল্লাহ দেখলেন যে হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, সাফিয়া, এত জোরে তোমার গালে থাপ্পড় কে দিয়েছে?
ডাক বসে গেছে। হযরত সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সকালবেলা আপনি খায়বার বিজয় করেছেন। গত রাতে আমি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। সকালবেলায় স্বপ্নটা আমার স্বামীর কাছে বলার সঙ্গে সঙ্গে সে সর্বশক্তি দিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে বলল, বুঝতে পেরেছি, অচিরেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু হয়ে যাবা। কি বুঝলেন মুসলমান? স্বপ্নের ব্যাখ্যা বুঝছে কিন্তু মুসলমান হয় নাই। সকালেই রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরল আর যুদ্ধে পরাজিত হলো, কিন্তু ওরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। বুখারী শরীফে আরেকটি হাদিস এসেছে, হযরত সাফিয়া বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারাতে আসলেন, আমি আপনাদের মনোযোগ পাচ্ছি না, আমার দিকে তাকান। আমার মনে হয় আপনারা কোরআন শরীফের তাফসীর শুনে অভ্যাস কম, গল্প গুজব কেচ্ছা কাহিনী বেশি শুনেন। না, ওগুলোতে কাজ হবে না। কোরআন শরীফ শুনবেন, লাভ হবে। কেচ্ছা কাহিনী গীত শুনে কোনো লাভ নাই। আছে লাভ? একটু মনোযোগ দেন, দেখবেন আল্লাহর কোরআনের চেয়ে শ্রেষ্ঠ, সুন্দর, মধুর কিছু আর নাই। মনোযোগ দিতে হবে। আর এই পাঁচটায় ডিস্টার্ব হচ্ছে খুব। এতবার বললাম যারা মুসলমান বসে যান, তারপরও চামড়ায় লাগে না। এটা তো গন্ডারের চামড়ার চেয়ে শক্ত। বসে একদম বসে যান, বসে। আর স্বেচ্ছাসেবকরা একটু দায়িত্বে থাকেন যেন কেউ ডিস্টার্ব না করে। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? জিটা জোরে বলেন। আপনাদের সাথে আমার কমিউনিকেশন গ্যাপ হলে আমি কথা বলতে পারবো না। বুঝবেন, জবাব দিবেন। হযরত সাফিয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারাতে আসলেন, আল্লাহ রাসূলকে দেখার জন্য গেলেন আমার বাবা আর আমার চাচা, দুইজন সেই কালে ইহুদিদের শ্রেষ্ঠ পণ্ডিত, তাওরাত কিতাবের পারদর্শী। হযরত সাফিয়া বলেন, আমার পিতা এবং আমার চাচা যখন খায়বার থেকে মদিনা মুনাওয়ারায় যে রাসূলুল্লাহর সাক্ষাৎ লাভ করে ফিরে আসলো, আমি দেখলাম আমার চাচা এবং আমার বাবার চেহারা কালো হয়ে আছে। কি যেন তারা কানে কানে বলে, আমারে শুনতে দেয় না। গভীরভাবে কান পেতে শুনলাম, আমার চাচা আমার বাবাকে জিজ্ঞেস করছে, আহুয়া হুয়া। মদিনা মুনাওয়ারাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আসলাম। তাওরাত কিতাবে আল্লাহর আখিরি নবীর যত বর্ণনা সব তো পেয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আসলাম, তিনি কি আল্লাহর আখিরি নবী কিনা? আমার বাবা জবাব দিলেন, মুসার বাণী আল্লাহর কসম, তিনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা জিজ্ঞেস করলেন, তাহলে আসো আমরা মুসলমান হয়ে যাই। বাবা বলল, না, আমরা তো বুঝতে পেরেছিলাম, আমরা তো জানতাম যে আখিরি নবী আসবেন বনি ইসরাইল থেকে, তা তো হলো না, আসছেন তো ইসমাইলের বংশে, অতএব আমরা ঈমান আনবো না, আমরা বিরোধিতা করে যাব। বলে নাউজুবিল্লাহ। ইহুদি জাতি যে অভিশপ্ত জাতি, এটা এমনে এমনে না, ঠিক কিনা? রাসূলুল্লাহকে চিনার পরও ইহুদিরা সৌভাগ্য থেকে বঞ্চিত কেন হলো? উম্মতে মুহাম্মদী হতে পারলো না কেন? তার কারণটা আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই কুখ্যাত ইহুদিরা আল্লাহর পক্ষ থেকে আসা প্রচুর নবীকে হত্যা করছে। যারা সত্যের পক্ষে কথা বলে সে মানুষদেরকে তারা হত্যা করে, জুলুম করেছে।
মহাসত্যকে অস্বীকার করেছে। এই কারণে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার সৌভাগ্য থেকে তাদেরকে বঞ্চিত করেছে। শুধু সৌভাগ্য থেকে বঞ্চিত, আল্লাহ দুনিয়া থেকেও তাদের বঞ্চিত করেছেন, আখিরাত থেকে বঞ্চিত করেছেন ইহুদিদেরকে। এটা আল্লাহ বলে দিয়েছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। ইহুদিদের আখিরাতও শেষ, দুনিয়াও শেষ। আর দুনিয়াতে আখিরাতেও তাদের কিছু নাই, দুনিয়াতেও কিছু নাই। আর দুনিয়াতে তারা কোনোদিনও তাদের প্রকৃত বন্ধু বা সাহায্যকারী কাউকে পাবে না। শুধু সবাই তাদেরকে ধোঁকা দিবে, ধিক্কার দিবে আর নিন্দা করবে। এটা বিশ্বাস করেন? ইহুদিদের দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। এখন কোন ইসলাম বিদ্বেষী বা সংশয়বাদী আমাকে প্রশ্ন করতে পারে, কোন সংশয়বাদী আমাকে প্রশ্ন করতে পারে, আমাকে করে। নাস্তিকরা, সংশয়বাদীরা আমার সাথে ডিবেটে বসে, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামের কাছে তাদের সবাই পরাজিত হয়েছে। এখন আর বসার মতো ক্যান্ডিডেট নাই। তবে সবাই ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? ওই যে কি যেন বাঁকা থাকলে আর সোজা হয় না, ওইটা আর আমি নাই বললাম। প্রিয় সুধী, ইহুদিদের কোন সংশয়বাদী আমাকে বলতে পারে, হুজুর ইহুদিদের আখিরাতে নাই বুঝলাম, দুনিয়ায় নাই কেমনে বলেন? সব টাকাই তো ওদের হাতে। বলতে পারে না? কথা বলেন। বিশেষজ্ঞদের মতে পৃথিবীর ৭৮% অর্থনীতি কন্ট্রোল করে আমেরিকা। আর আমেরিকার ৮০% অর্থনীতি কুক্ষিগত করে রেখেছে রকচাইল্ড ফ্যামিলি। এটা ইহুদি পরিবার, রকচাইল্ড ফ্যামিলি। এখন বলতে পারেন, হুজুর ওদের তো দুনিয়ার সম্পদ বেশি। তার প্রথম জবাব, এই সম্পদ ওদের না, এটা মুসলমানের কাছ থেকে চুরি করে নেওয়া সম্পদ। চোর যত সম্পদশালী হোক, সেটা তার সম্পদ বলে গণ্য হবে না। দুই, এত সম্পদ থেকে লাভ কি? বিশ্ব মানচিত্রে ইহুদিদের একটা রাষ্ট্র নাই। আছে? বলবেন ইসরায়েল, এটাকে আমরা রাষ্ট্র বলবো না, এটা জবরদখল। এটা কি? মনে করেন আপনার একটা বাড়ি আছে 1 বিঘা, এলাকার কিছু দুষ্ট মানুষ থাকে না, বিকজ সন্ত্রাসী, টেররিস্ট, চাঁদাবাজ, দেখা যায় এলাকার মোড়লরা ওদের পক্ষে ভয়তে। বুঝলেন নাই? এগুলোর নামও অদ্ভুত হয়, হকি স্টিক, ব্যালিস্টিক, পিস্তলের ভয়তে মাতবররা চুপ। পুলিশ ধরে নিয়ে যায়, ওখানেও দেখা যায় ছুটা পেয়ে যায়। দুলাভাই আছে, ফোন করে কাকে ধরছো, বলে অমুককে। আরে এটা তো আমার শালার ঘরের শালা। ভয়তে পুলিশও ছেড়ে দেয়। এরকম কিছু মানুষ সারা বাংলাদেশে আছে। এইরকম একজন এসে আপনার বাড়ির 10% জায়গা দখল করে 4 তলা একটা বিল্ডিং করছে। বাড়ি কার? ওর না আপনার? আপনার বাড়ি ও জবরদখল করছে। ইসরায়েল নামক রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া যাবে না। ফিলিস্তিন হচ্ছে যুগ যুগ ধরে আরবি মুসলমানদের জন্মভূমি। বিশ্ব সভ্যতার সবচেয়ে বড় শত্রু ব্রিটেন চক্রান্ত করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রকে ফিলিস্তিনে জায়গা দিয়েছে। আজ হোক কাল হোক, বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক জারদ রাষ্ট্রের অস্তিত্ব মুছে যাবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, তাহলে ইহুদিদের দুনিয়াতেও কিছু নাই, আখিরাতেও কিছু নাই। আল্লাহ আরেকটা কথা বলছেন, ওমা লাহুম মিন নাসিরিন, ওদের কোনো সাহায্যকারী নাই। আখিরাতে তো নাই, দুনিয়াতেও কি সাহায্যকারী আছে? নাই। 1917 সালে ব্যালফোর চুক্তির মাধ্যমে ইসরায়েল নামক রাষ্ট্রের গোড়াপত্তন করা হয়। 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছে, স্বাধীনতা পেয়েছে, স্বীকৃতি পেয়েছে 1948 সালে। ইহুদিরা কখনোই শুরুতেই
আরবে যেতে চায় নাই। ওরা চেয়েছিল জায়গা আর্জেন্টিনাতে, চেয়েছিল বেলজিয়ামে, আফ্রিকাতে। ব্রিটেনরা দেখেছে ইহুদিরা শান্তিতে থাকবে, তা হতে পারে না, এদের জায়গা করছে নিয়ে ফিলিস্তিনে, যেন সারা জীবন অশান্তিতে থাকে, শান্তি যেন না পায়। ব্রিটেনের সহযোগিতা যখন বন্ধ হয়ে গেল, তাদেরকে সহযোগিতা করা শুরু করলো আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তার চেহারা ফিরিয়ে দিচ্ছে ইসরায়েল থেকে। তার কারণ মধ্য এশিয়াতে তালেবান আমেরিকাকে এমন মাইর দিছে, মাইরের চোটে নির্ধারিত তারিখের আগেই $2.26 ট্রিলিয়ন ক্ষতিপূরণ আদায় না করে আফগান ছেড়ে পালিয়েছে। এখন তার নিজের অস্তিত্ব সংকটে আছে, ইসরায়েলকে সাহায্য করার আর সাহস তার নাই, ঠিক কিনা বলে? ওমা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী নাই, ঠিক কিনা বলে? ইহুদিদের মধ্যে খুব কম সংখ্যক লোক ১,৫০০ বছর আগে মুসলমান হয়েছিল। এইরকম 2 জন ইহুদি শাম দেশ থেকে মদিনাতুল মুনাওয়ারাতে গেল। কথা বুঝতেছেন? শাম চিনতে পারছেন? শাম 4টা রাষ্ট্রকে হাদিসে শাম বলা হয়েছে। সিরিয়া, যার রাজধানী দামাস্ক, তারপরে আপনার জর্ডান, যার রাজধানী আম্মান, ফিলিস্তিন, লেবানন, ইরাকের একটা অংশ নিয়ে শাম। এই শাম দেশ থেকে 2 জন ইহুদি, ওই যুগের সেরা আলেম, মদিনাতুল মুনাওয়ারাতে এসে বুঝতে পারলো আমরা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারায় চলে এসেছি। লোকজনকে জিজ্ঞেস করলো, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় এসেছেন? লোকজন বললেন, জি এসেছেন। হাদিস সাক্ষী 10 জন ইহুদি আল্লাহর হাবিবের কদমে চলে গেল, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল, তবে একটি প্রশ্ন করব, আপনি যদি তাৎক্ষণিক উত্তর দিতে পারেন আমরা কাল বিলম্ব না করে এখনই আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, আরেকবার বলেন। কয়টি প্রশ্ন করবে? আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে করো। ওরা প্রশ্ন করল, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর এলেমে, আল্লাহর কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলেন? হাদিস সাক্ষী সেই 2 ইহুদির প্রশ্ন করতে দেরি হলো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে জিবরিল আসতে দেরি হলো না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত নাযিল করে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াত কেন নাজিল হলো তা তো বুঝতে পারছেন? কথা বলে আল্লাহ সাক্ষ্য দিলেন যে সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে আল্লাহ নিজে সাক্ষী দেন, সাক্ষ্য দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত ফেরেশতারা এই কথা সাক্ষ্য দেয়, সমস্ত জ্ঞানীগণ এই কথা সাক্ষ্য দেয়, এই কথার উপরে কোনো কথা নাই। সবচেয়ে সত্য, মহাসত্য এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন খুব ভালো করে বুঝেন কিছু সূক্ষ্ম বিষয়। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার জন্য সাক্ষী লাগবে। কিন্তু আল্লাহ যে একজন আছেন এটার জন্য কোনো সাক্ষ্য দরকার নাই, সাক্ষীরও দরকার নাই, কোনো প্রমাণ দরকার নাই। বিনা সাক্ষী ও প্রমাণে সৃষ্টি এই কথা বলতে বাধ্য আমার একজন স্রষ্টা আছে, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। সৃষ্টি যতটুকু বাস্তব তার চেয়ে মহাসত্য স্রষ্টা, কারণ স্রষ্টা ছাড়া সৃষ্টি অস্তিত্ব লাভ করতে পারে না। পারে? এই মহাসত্য কথাটাই বুঝলো না আমার দেশের নাস্তিকরা, ঠিক কিনা? নাস্তিকদের জন্য আফসোস লাগে। একটা
কুকুর তার মালিক চিনে, বিড়াল তার মালিক চিনে, একটা গরু তার মালিক চিনে, নাস্তিকরা মালিক চিনে না। ঠিক কিনা? একটা কুকুরকে হাড় হাড্ডি খেতে দিবেন, সারা রাত আপনার ঘরে চোর পাহারা দিবে। ঠিক কিনা? বিড়ালকে এক বাটি দুধ খাওয়াবেন, ও আপনার পিছু পিছু ঘুরবে। কৃষক বলদকে গরুকে কি খাওয়ায়? আপনারা কি খাওয়ান? আতপ চালের ভাত, সোনামুগের ডাল, পদ্মার ইলিশ, খড় ভুসি, ফ্যান আর তুষি। কিন্তু বলদ কতটুকু কথা শুনে তার মালিকের? হাল চাষ করার সময় মালিক বলে হাট, সে হাঁটে। মালিক বলে থাম। আফসোস অ্যাথিস্ট নাস্তিকদের জন্য একটি কুকুর তার মালিক চিনে, একটি বিড়াল তার মালিক চিনে, একটি গরু তার মালিক চিনে। নাস্তিক হচ্ছে সেই নিকৃষ্ট জীব যে তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে না। আফসোস তাদের জন্য। স্রষ্টা আমার আছেন আল্লাহ, এর জন্য কোনো সাক্ষ্য লাগবে? প্রমাণ, এভিডেন্স লাগবে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, নাম তো শুনছেন, আমরা যার মাযহাব মানি। ওনার যুগে এক গ্রিক দার্শনিক, ফিলোসফার, দার্শনিক, মানে বলতে পারেন ওই যুগের বুদ্ধিজীবী। তবে ওই যুগের বুদ্ধিজীবী আমাদের দেশের বুদ্ধিজীবীর চেয়ে অনেক ভালো, কারণ ওদের মাথায় চুল টুল থাকতো। আর এখনকার বুদ্ধিজীবী দেখি একেবারে সাফা চাট, স্টেডিয়ামের মতো সাফ, মাথার বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। আর তখনকার বুদ্ধিজীবী যারা হতো ওদের মাথায় কিছু ঢিলু থাকতো। এক গ্রিক দার্শনিক, বুদ্ধিজীবী, ফিলোসফার, সে ইরাকে প্রচার করতে লাগলো যে সৃষ্টির জন্য স্রষ্টার আবার কি দরকার। নাউজুবিল্লাহ বলবেন না। বাহাসের তারিখ নির্ধারিত হলো, বাহাস করতে যাবেন আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে। বাহাসের সময় থেকে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর ইমাম আজম পৌঁছলেন। নাস্তিক তো রেগে বেগুনের মতো যেমন ভেজে উঠছে, কোনো বাহাস নাই, তোমাদের আবু হানিফা ওয়াদা বরখেলাফ করছে। আবু হানিফা ওয়াদা বরখেলাফ করছে, এটা বড় গুনাহ হয়ে গেছে, তার যে ঈমান নাই খবর নাই। এরকম কিছু মানুষ আমাদের সমাজেও আছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 6 ওয়াক্ত মদ খায়, দূরবীনটা ইমাম সাহেবের দিকে, দোষ ধরে ইমাম সাহেব। আর মসজিদে বেশি কথাই বলে তারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, আপনার ইমাম, আপনার নেতা অন্যায়ভাবে কোন মানুষ যদি তারা থ্রেট করে, ওই রকম বেয়াদব মুসল্লিকে কলার ধরে মসজিদ থেকে বের করে দিবেন। কারণ আপনার নেতার সম্মান রক্ষার দায়িত্ব আপনার। তবে ইমাম মানুষ, তার ভুল হইতে পারে, সে ভুলটা একজন আলেম ধরবে। কে ধরবে? কোন আলেম তার ভুল ধরবে, তাকে সংশোধনের সময় দিবে, সংশোধন না হলে তার চাকরি বাদ। কিন্তু সকাল বিকাল সেক্রেটারি আর সভাপতির কথায় চাকরি থাকবে আর থাকবে না, ওই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না। ইমামদেরকে সমাজে সর্বোচ্চ মর্যাদা সম্মান দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এই দায়িত্ব যুবকদেরকে হাতে নিতে হবে। রাজি আছো তোমরা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। আর ইমাম সাহেবদেরকে বলে যে আপনারা জনগণকে সুযোগ দিবেন না আপনাদের বিরুদ্ধে কথা বলতে, আপনারা ইমামে ইমামে আবার ঝগড়া করবেন না, মিলেমিশে থাকবেন। আপনাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, তা নিজেরা বসে বড় কোনো আলেমের তত্ত্বাবধানে সমাধান করবেন। পারবেন না ইনশাআল্লাহ? প্রিয় ভাই বন্ধুগণ, এখন নাস্তিক খেমে গেছে, ইমাম সাহেব তো ওয়াদা রক্ষা করে নাই, তার সাথে কিসের বাহাস? ইমাম আজম বললেন, ঠিক আছে বাহাস দরকার নাই, 3 ঘন্টা দেরি যে কেন হয়েছে তা কি বলবো? নাস্তিক বলেন। ইমাম আজম একটা গল্প বানাইলেন, বলেন দেখো আমি তোমার কাছে বাহাসে আসার সময় মাঝখানে পড়লো ফোরাত নদী। কি নদী? দাঁড়িয়ে আছি, দেখি কোনো নৌকা নাই, পার হবো কেমনি চিন্তা করতেছি। চিন্তা করতে করতে আমার প্রয়োজনের তাগিদে দেখলাম হঠাৎ নদীর পারে একটা গাছ হয়ে গেছে।
আন্দাজে সুবহানাল্লাহ কইেন না, আগে শোনেন কি হয়ে গেছে। দাঁড়াইছি এখন, গাছ তো হইল ভালো কথা, আমার তো প্রয়োজন নৌকা। হঠাৎ দেখি করাত ছাড়া গাছটা তক্তা হয়ে গেছে। তারপরে কারিগর নাই, মিস্ত্রি নাই, তক্তা জোড়া লেগে একটা নৌকা হয়ে গেছে। তারপরে আরো মজার কথা, লগি ছাড়া, বৈঠা ছাড়া, মাঝিমাল্লা ছাড়া আমি নৌকায় উঠলাম, নৌকা আমার ওপার থেকে এপার নিয়ে আসছে। নাস্তিক জনগণকে কয়ে, দেখছেন ইমাম সাহেবের মাথা কতটুকু নষ্ট হয়েছে। মানুষের প্রয়োজনে নিজে নিজে গাছ হতে পারে, তাও আবার করাত ছাড়া কাটতে পারে, তাও আবার তক্তা হয়, তাও আবার মিস্ত্রি ছাড়া নৌকা হয়, তাও আবার মাঝিমাল্লা ছাড়া নৌকা পার হতে পারে। ইমাম আবু হানিফা বললেন, রে নাস্তিক, কারিগর ছাড়া যদি নৌকা হতে না পারে, মাঝিমাল্লা ছাড়া যদি নৌকা চলতে না পারে, এই আকাশ, এই জমিন, এত দুবাইয়ের মাঝে যা কিছু আছে, নদী নালা, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, জোয়ার ভাটা, এই আকাশ, এই জমিন, এই মহাশূন্য, এই গ্রহ নক্ষত্র, গ্রহ পুঞ্জ, নিহারিকা, ধূমকেতু, এই বিশাল বিশ্ব জগৎটা কারিগর ছাড়া কেমনে এমনে এমনে হয়ে যায়। এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আর একটি নৌকা যদি একটি মাঝিমাল্লা ছাড়া নিয়ন্ত্রণ না হতে পারে, গোটা সৃষ্টি জগতের নিয়ন্ত্রণ যার হাতে, তিনি আল্লাহ, তিনি এক। তার নেতৃত্ব, কর্তৃত্ব ছাড়া বিশ্বজগৎ চলতে পারে না। নাস্তিক তৎক্ষণাৎ গ্রিক দার্শনিক ইমাম আজমের কাছে তওবা করে মুসলমান হয়ে গেল। তার ভালো করে বুঝেন, স্রষ্টা আমাদের একজন আছে, তা বুঝার জন্য সাক্ষ্য লাগবে না, প্রমাণও লাগবে না। এখন একটি প্রশ্ন করি আপনাদেরকে। ইমাম আজমের কাছে প্রশ্নটা করা হয়েছিল, প্রশ্নটা এই যুগেও দরকার আছে এবং উত্তরটা আপনাদের লাগবে। ইমাম আজমকে প্রশ্ন করা হলো, হুজুর, পৃথিবীর এমন কোন প্রান্ত যদি থাকে যেখানে এখনো সভ্যতা পৌঁছে নাই, মনুষ্যত্ব পৌঁছে নাই, ইসলামের দাওয়াত পৌঁছে নাই, ওই এলাকার মানুষগুলোর হাসর কি হবে? তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? প্রশ্ন আসে, কথা বলে না। এরকম প্রশ্ন কি এই যুগেও চলে? এখনো কি পৃথিবীতে এমন প্রান্ত আছে যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে নাই? জি আছে। এমন অঞ্চল আছে যেখানে মনুষ্যত্ব বা সভ্যতাই পৌঁছে নাই? কথা বলে না। তো ওই এলাকার মানুষগুলোর হাসর কি হবে? তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই প্রশ্ন কি আপনাদের মনেও জাগে? বলেন। আমি উদাহরণ দিতে পারি। পৃথিবীতে এইরকম একটা জায়গা হচ্ছে অ্যামাজন জঙ্গল। আমাজন 70 লক্ষ বর্গ কিলোমিটার একটা জঙ্গল। বাংলাদেশের মতো 50টা বাংলাদেশ ঢুকানো যাবে। অ্যামাজন 9টা দেশ নিয়ে একটা জঙ্গল। কথা বুঝতে পারছেন? বিজ্ঞান বলে অ্যামাজনকে দ্য লাঞ্চ অফ দ্য আর্থ, পৃথিবীর ফুসফুস। তার মানে মানব জাতির বেঁচে থাকার জন্য যতটুকু অক্সিজেন দরকার তার 20% আমার আল্লাহ তাআলা অ্যামাজন জঙ্গলে তৈরি করে দেন। বিজ্ঞানের পক্ষে এখনো সেখানে প্রবেশ করা সম্ভব সবটুকু হয় নাই। স্যাটেলাইটের মাধ্যমে ভিডিও তৈরি করেছে বিজ্ঞান, আমি তা দেখেছি। সেই অ্যামাজনের গহীন এমন জঙ্গল আছে যেখানে হাজার হাজার বছরের সূর্যের আলো মাটিতে পড়ে নাই, এত গভীর জঙ্গল। সেই গভীর অ্যামাজন জঙ্গল দেখা গেছে ভিডিওতে, স্যাটেলাইটের মাধ্যমে ভিডিও রিলিজ করা হয়েছে। সেখানে মানুষ আছে, মানুষগুলোর পোশাক আছে, ভাষা আছে, সংস্কৃতি আছে, বিয়ে শাদী করে, নাচ গানও করে। তাদের কাছে কি ইসলাম পৌঁছেছে? কথা বলে। মনুষ্যত্বই তো পৌঁছে নাই, তাদের হাসর কি হবে? প্রশ্ন আসে। আরেকটি অঞ্চলের কথা বলতে পারি, এটা হচ্ছে বরফের অঞ্চল, মেরু অঞ্চল। মেরু অঞ্চলে যারা থাকে, বসবাস করে বরফে, তাদেরকে বলা হয় এস্কিমো। কি বলা হয়? এস্কিমো। ওখানে তাপমাত্রা কত জানেন? কত ঠান্ডা? -20 ডিগ্রি সেলসিয়াস। ওদের ঘরটাও বানায় ওরা বরফ দিয়ে। বাংলাদেশে এখন তাপমাত্রা কত? 18-19 হবে। কথা বলেন। 4 ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ হয়। তারপর 3, 2, 1
একের নিচে ঠান্ডা কি -1 -2, ওখানে তাপমাত্রা -20 ডিগ্রি। ওই রকম একজন বরফের মানুষ এস্কিমোকে ফ্রিজে ভরে যদি বাংলাদেশে আনেন, ফ্রিজ খুললে বাইরে বের করলে ও গলে যাবে তাপে। আমি চিন্তা করলাম ওরা খায় কি? ওখানে তো আগুন ধরতে পারে না, চাষাবাদ হয় না, ওরা খায় কি? জবাব পেয়েছি, সেই বরফের নিচে আল্লাহ তাআলা তাদের জন্য তাজা মাছ তৈরি করে রেখে দিয়েছেন। রান্নার প্রয়োজন হয় না, বরফ খুঁড়ে তাজা মাছ বের করে কাঁচাই খেয়ে ফেলে। রসগোল্লার মতো মজা লাগে, মিঠা মিঠা লাগে। রিজিক আল্লাহ কোথায় পৌঁছে দিয়েছেন দেখছেন? সে এস্কিমো বরফে যে মানুষগুলো থাকে বর্তমানে মেরুতে, উত্তর মেরুতে, ওদের মোট সংখ্যা এখন 1 লক্ষ। কত? ওদের কাছে এখনো ইসলামের দাওয়াত পৌঁছে নাই। কাল কিয়ামতে তাদের হিসাব কি হবে? তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? প্রশ্ন আসে না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হলো, এরকম মানুষের হিসাব কি হবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ জবাব দিয়েছেন, এই রকম মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রশ্ন করবেন সামনে দাঁড় করিয়ে। শুধু প্রশ্ন করবেন, মান খলাকাকা, তোমাকে কে সৃষ্টি করেছে? সে যদি জবাব দেয় আল্লাহ, তার হিসাব শেষ, আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। তার কারণ স্রষ্টা একজন আছেন, তিনি আল্লাহ। এটার জন্য কোনো সাক্ষ্য লাগবে না, সাক্ষীও লাগবে না, এটার জন্য কোনো প্রমাণের প্রয়োজন নাই। তা সাক্ষ্য কোন জিনিসের জন্য? আল্লাহ এক, ওনার শরীক নাই, ইবাদত হবে একমাত্র আল্লাহ। এই মহা সত্যের পয়গাম পৌঁছাতে সাক্ষ্যর প্রয়োজন। এই সাক্ষ্যটা দিয়েছেন আল্লাহ নিজে, তিনি এক। এই সাক্ষ্য দিয়েছে সব ফেরেশতা, তিনি এক। এই সাক্ষ্য দিয়েছেন লাখের উপর নবী রাসূল, আল্লাহ এক। সুবহানাল্লাহ বলবেন না? লক্ষাধিক নবী রাসূল সাক্ষী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর এই সাক্ষ্যটা চূড়ান্ত ভাবে দিয়েছেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে। কিন্তু একটু পার্থক্য আছে। লাখের উপর নবী দাওয়াত দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব নবী আল্লাহর কথা কানে শুনেছেন, কোন একজন নবী আল্লাহকে চোখে দেখেন নাই। কিন্তু নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এক, এ কথা সাক্ষ্য দিয়েছেন। আল্লাহর কথা কানেও শুনেছেন, আমার আল্লাহকে চোখেও দেখেছেন। আপনারা জানেন, কানে শুনে সাক্ষী দেওয়া আর চোখে দেখে সাক্ষী দেওয়ার মধ্যে পার্থক্য আছে। লাখের উপর নবী সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, শুধু কানে শুনে। আর আমার নূর নবী সাক্ষী দিয়েছেন আল্লাহ এক, কানেও শুনেছেন আল্লাহর কথা, আল্লাহকে চোখেও দেখেছেন। সেজন্য লক্ষাধিক নবী রাসূলের সাক্ষ্য এক পাল্লায় দিল, আমার নূর নবীর সাক্ষ্যের ওজন হবে না। হবে হবে। আফসোস মুসলমান, তোমরা উম্মত হইছো রাসূলুল্লাহ ঠিক, কিন্তু আমার নূর নবীর সম্মান মর্যাদা বুঝতে পারো না। এই জন্যই দেখা যায় রাসূলুল্লাহর শানে তোমরা বেয়াদবি করো। কিছু বেয়াদব গোস্তাখে রাসূল রাসূলুল্লাহর শানে বেয়াদবি করতেছে, আর তোমরা তাদের ভুলগুলো ধরতে পারছো না, তাদের সংশোধন করার জন্য তাকিদ দিচ্ছ না। তার কারণ আল্লাহর হাবিবের আশ্চর্য সম্মান মর্যাদা যে কি তা তোমরা বুঝতেই পারো না। মনে রেখো মুসলমান, তুমি যদি আমার সাথে বেয়াদবি করো, এটা শুধু বেয়াদবি, ছোট একটা গুনাহ হবে। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আল্লাহর আরশ চুম্বি শানে যদি বেয়াদবি করো, সেটা শুধু বেয়াদবি হবে না, কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে? কুফরি। এবং ওই লোকটা কাফির হিসেবে, মুরতাদ হিসেবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই জন্য যত নাস্তিক ব্লগার আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি করেছে, আমরা তাদের মৃত্যুদণ্ড বাংলাদেশে চাই। ঠিক কিনা বলেন? এটা মুসলমানের দাবি এবং মুসলমানের মৌলিক অধিকার। যে তার ধর্ম পালন করবে কেউ বাধা দিবে না, যে যার ধর্ম পালন করবে আমরা বাধা দিব না।
কিন্তু কোন ধর্মের মানুষ সে যেই হোক যদি আল্লাহ তার রাসূলের সাথে বেয়াদবি করে তাকে ছাড় দেওয়া হবে না, মাফ করা হবে না, মৃত্যুদণ্ডের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতেই হবে। মুসলমান, রাসূল আল্লাহর শানে কেউ বেয়াদবি করলে ওই মুরতাদকে 3 দিন সময় দেওয়া হবে তওবা করতে। যদি 3 দিনে তওবা না করে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিন্তু হানাফি শাফি আলামু আল্লাহ তাদেরকে হেদায়েত করো, ওদের ইলম নাই, কি নাই? কিন্তু কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, তাফসীর সাক্ষী। খন্দক যুদ্ধে, আহজাব যুদ্ধে আল্লাহর হাবিব যখন গেলেন, সেই যুদ্ধে রাসূলুল্লাহর একজন সাহাবী শহীদ হয়েছিলেন মাত্র। সামান্য রক্তপাতে আল্লাহ খন্দক যুদ্ধে রাসূলুল্লাহকে মহাবিজয় দান করলেন। কিন্তু যুদ্ধের তীব্রতার কারণে, ব্যস্ততার কারণে আল্লাহর হাবিব ও সাহাবীগণের আসর নামাজটা ছুটে গিয়েছিল। আল্লাহর হাবিব বরদাশত করতে পারলেন না, হাত তুলে কাফেরদেরকে বদদুয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আয় আল্লাহ, যে কাফেরদের কারণে আমাদের আজকের আসর নামাজ ছুটে গেছে, সেই অপরাধের কারণে কাফেরদের কবর আর সিনাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। চিন্তা করেন মুসলমান, উহুদ যুদ্ধে নূর নবীর 2টো দাঁত শহীদ হয়েছে, তিনি বদদুয়া করলেন না। খন্দক যুদ্ধে আসর নামাজ ছুটে গেছে, তিনি বদদুয়া করলেন। তার কারণ কি? উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর দাঁত শহীদ হয়েছিল, রাসূলুল্লাহ নিজের হক মাফ করেছেন। খন্দক যুদ্ধে নামাজ ছুটেছে, আল্লাহর হক তিনি মাফ করেন নাই। খন্দক যুদ্ধে মাগরিব নামাজের সঙ্গে রাসূলুল্লাহ যখন আসর নামাজকে তুললেন, আল্লাহর পক্ষ থেকে জিবরিল চলে আসলো। জিবরিল এসে আল্লাহর বাণী শোনায় দিল। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কি। হে রাসূল, আপনি উহুদে দাঁত শহীদ হয়েছে, মাফ করেছেন। খন্দকে নামাজ ছুটেছে, মাফ করেন নাই। আপনি রাসূল তো নিজের হকের উপর আমি আল্লাহর হককে তুলে ধরেছেন। ফা আনা উকাদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। আজকের দিন থেকে আমি নতুন আইন করছি, আমি আল্লাহ আমার হকের উপর আপনি রাসূলের হককে তুলে ধরব। কিভাবে? আল্লাহ ঘোষণা করলেন, ফামান তারাকাস সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। আপনার কোন উম্মত যদি ঈমান আনার পরে সারা জীবন নামাজ না পড়ে, সে গুনাহগার হবে, জাহান্নামে যাবে, কোনো একদিন মাপ পাবে, কিন্তু কাফের হবে না। ওয়ামান তাআনা শা'রাতাম মিন শা'রাতিকা ইয়াকফুর। কিন্তু কোন হতভাগা যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নূরের চুল নিয়ে মন্তব্য করে, আমি আল্লাহ আইন করে দিলাম সে কাফের হয়ে যাবে। মুসলমান, হুশ জ্ঞান যেন ঠিক থাকে। তোমার আমার সাথে বেয়াদবি মাফ আছে, আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি কোনো মাফ না, কোনো মাফ মনে থাকবে। তাহলে লক্ষাধিক নবীর সাক্ষ্য একদিক, রাসূলুল্লাহর সাক্ষ্য আরেক দিক। আল্লাহ এক, কারণ লক্ষাধিক নবী আল্লাহর একত্বের সাক্ষী দিয়েছে, কানে শুনে না দেখে। রাসূলুল্লাহ আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছেন, কানেও শুনেছেন আল্লাহর কথা, চোখেও দেখেছেন আমার আল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আমার তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আমি মাহফিলে না কবরস্থানে? কি মাহফিলে আছি? কথা বলে না কবরস্থানে? তা আপনাদের খাসলটটা মুর্দারের মতো কেন হয়েছে? জীবিত মানুষের মতো সব প্রাণবন্ত যুবক আওয়াজ করে কথা বলবে। আমি আর বসতে বলবো না, দাঁড়াই থাকো, আর বসার দরকারও নাই। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহর কোরআন পুরা করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছে প্যান্ডেলে বসতে চায় না, ভাবছে মাঝে মধ্যে মাহফিলে গোলমাল হয়, দৌড় দেওয়ার একটা সুবিধা আগে বানায় রাখছে। কোনো গোলমাল হবে না, আমরা সব মুসলিম এখানে, ঠিক কিনা বলে? প্রিয় ভাই বন্ধুগণ,
পূর্বের নবীগণ কেউ আল্লাহকে চোখে দেখেছেন? দেখতে তো চাইছেন। মুসা নবী তুর পাহাড়ে গেছে, মুসা নবী তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সাথে কথা বলার পর আল্লাহর প্রেমের আগুন তার অন্তরে জ্বলছে। ডাক দিয়া কয়, মাহবুব আর কত জ্বালাইবা অন্তরে, শুধু তোমার কথাই শুনি, দেখতে মন চায়, একটু সাক্ষাৎ দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না, ফি হায়াতিকাদ দুনিয়া, তোমার দুনিয়ার জীবনে। মুসা নবী ছিলেন অভিমানী, একটু আবেগপ্রবণ। তিনি বললেন, আল্লাহ যতক্ষণ তোমার দিদার নসিব না হয় তুর পাহাড় মুসা ছাড়বে না। আল্লাহ বললেন, ঠিক আছে, আগে টেস্ট হোক, টেস্টে টিকলে তুমি ক্যান্ডিডেট, আমি আমার সাক্ষাৎ দিব। মুসা নবীকে আল্লাহ, আমি তৈরি আছি। আল্লাহ বললেন, উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। নবী মুসা পাহাড়ের দিকে তাকালেন। ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে আমার আল্লাহ তাআলা জামালি নূরের একটা ছটা তুর পাহাড়ে ছাড়লেন। পুরা পাহাড়টা জোরে খাক হয়ে যায়। নবী মুসা বেহুশ হয়ে পাহাড়ে লুটিয়ে পড়ে, আল্লাহকে দেখতে পারলেন না। কোন নবী আল্লাহকে দেখেন নাই, শুধু আল্লাহর কথা কানে শুনেছেন। কিন্তু আমার আখিরি নবী, নবী কোলের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রজনীতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান লা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিম আরশুর রহমানে যে চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছে। সুবহান। মেরাজের মাস আসলেই এই দেশের একদল মৌলবী, এগুলো মাঠে ময়দানে গ্রহণযোগ্যতা নেই, টেলি মৌলবী, টেলিভিশনে আছে। কোথায় আছে? ওনারা ফতুয়া দেয়, কয় না মেরাজে তো রাসূলুল্লাহ আল্লাহকে দেখেন নাই। তো আল্লাহ তার হাবিবকে দাওয়াত করে আরশে আজিমে নিলেন কেন? নামাজ দিতে। আল্লাহ রোজা দিলেন দুনিয়ায়, হজ দিলেন দুনিয়ায়, নামাজও তো দুনিয়ায় দিতে পারতেন। তা শুধু নামাজ দিতে না, হাবিবকে আশিক মাশুককে দিদার দিতে মেরাজে দাওয়াত করেছে, ঠিক কি না? এই ব্যাপারে সমস্ত মুহাদ্দিস একমত, কোরআনের আয়াতও আছে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাস সামাওয়াতিস সাবঈ, আরশুর রহমানে আমি আল্লাহর দিদার যখন নসিব হয়েছে না, আমাকে দেখার সময় আমার দোস্ত মুহাম্মাদের দৃষ্টি আঁকাবাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে না। আল্লাহ আল্লাহ সন্দেহ দূর করছে, মুসাই তো দেখতে পারেনি আমারে, কিন্তু আমার হাবিব যখন আমাকে আরশুর রহমানে দেখেছে, সুবহান। মেরাজের রাতে আমার হাবিব যখন আমাকে ফাকাস সামাওয়াতিস সাবঈ আরশুর রহমানে দেখেছে, দেখার সময় কোনো সমস্যা হয় নাই, দৃষ্টি আঁকাবাঁকা হয় নাই, দৃষ্টি সীমালঙ্ঘন হয় নাই, আমার দোস্ত আমাকে পরম তৃপ্তির সাথে দেখেছে। সুবহানাল্লাহ। তাহলে লক্ষাধিক নবী সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক না দেখে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। আল্লাহর কথা কানেও শুনেছেন, আল্লাহকে চোখেও দেখেছেন। সেই সাক্ষ্যটাই এসেছে সূরা আলে ইমরান 18 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ নিজে সাক্ষ্য দেন আল্লাহ এক, সব ফেরেশতা সাক্ষ্য দেন আল্লাহ এক, সকল নবীগণ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। সুবহানাল্লাহ। সব জ্ঞানীগণ সাক্ষ্য দেন আল্লাহ এক। এর চেয়ে বড় কোনো সাক্ষ্য নাই। এটা আমরা বিশ্বাস করি, এটা বিশ্বাস করা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ ওনার দুইটি পরিচয় উল্লেখ করেছেন।
আল আজিজ আল হাকিম। পড়েন আল আজিজ আল হাকিম। আমি ব্যাখ্যার আগে দুইটা আমল দিতে চাই, আপনাদের করবেন? কথা বলে না। কোরআনি আমল করবেন, এতে সওয়াবও আছে, সফলতাও আছে। শুধুই কবিরাজদের কাছে দৌড়াবেন না, ওরা অনেক সময় বগলাবাজি করে। আপনাদের দেশে কবিরাজ আছে নাকি? আছে না? এই আন্দাজে ভণ্ড কবিরাজদের কাছে দৌড়াবেন না, কোরআনি আমল করবেন। আপনার যত বড় সমস্যা হোক, কোনো কাজে যাবেন, কর্মকর্তা ঘুষ চায়, টাকা নেই ঘুষ দেওয়ার। আপনি ফজর নামাজের পর ইয়া আজিজু আল্লাহর এই নামটা 360 বার পড়বেন। জি, আগে 11 বার দুরূদ সালাম, পরে 11 বার দুরূদ সালাম, তারপর আল্লাহর কাছে দোয়া করে কাজে বের হবেন, সেই কাজ সফল হবে। আপনি ছাত্র, আপনার সিলেবাস শেষ হচ্ছে না, পড়া বুঝতেছেন না, বুঝলেন? ওস্তাদ গাইড সব নিলেও পড়া বুঝেন না। আপনি এশার নামাজের পরে ইয়া হাকিমু এটা পড়বেন 360 বার। আগে 11 বার দুরূদ সালাম, পরে 11 বার দুরূদ সালাম, তারপর পড়া শুরু করবেন। দেখবেন অটোমেটিক আপনি সব জটিল পড়াগুলো সমাধান পেয়ে যাচ্ছেন। এই আমল করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দুটো সিফত উল্লেখ করলেন এই আয়াতে, আজিজ এবং হাকিম। আজিজ শব্দের অর্থ বাংলায় করা হয়েছে পরাক্রমশালী, কিন্তু এই অর্থটা সঠিক হলেও পরিপূর্ণ নয়। আজিজ শব্দের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম রাজি তাফসীর আল কাবীরে। তিনি বলেছেন আল আজিজ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আজিজ বলা হয় তাকে যে মহান সত্তার কোনো মেসাল নাই, তিনি আমার আল্লাহ। এবং আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে ইমাম রাজি বলেছেন কদ ইত্তাফাকাল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমি। সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম একমত, আমার আল্লাহ তাআলা দেহ থেকে পবিত্র, অর্থাৎ সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিজে নিরাকার। এই আকীদা মনে থাকবে। আমাদের দেশে লামাযহাবী কিছু ভাই আছে, আপনাদের এলাকাতেও থাকতে পারে। তারা প্রচার করে যে আল্লাহ তাআলার আকার আছে, আমাদের মতো হাত পা আছে, আমাদের মতোই হাত পা আছে। এটা একটা শিরকপূর্ণ আকীদা। হ্যাঁ, আল্লাহর হাত আছে, বিশ্বাস করতে হবে। যদি বলেন না আল্লাহর হাত নাই, তাহলে আপনার ঈমান চলে যাবে। কারণ হাত হচ্ছে আল্লাহর সিফত, আর আল্লাহর সিফতকে অস্বীকার করলে কুফরি হয়। কিন্তু আবার যদি বলেন সেই হাতটা আমাদের মতোই 5 আঙ্গুল বিশিষ্ট, আকার বিশিষ্ট হাত, এটা হবে শিরক। কারণ আপনি আল্লাহর হাতের মেসাল দিলেন আমাদের হাতের সাথে, অথচ আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর কোনো মেসাল নাই, কোনো সাদৃশ্য নাই। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাত আছে বিশ্বাস করেন? জি। কি রকম হাত প্রশ্ন আসে না? আল্লাহ তো চেহারার কথা বলেছেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বি, আল্লাহ বলছেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বি। আল্লাহ তার ওয়াজহুন চেহারার কথা বলেছেন, আল্লাহ ওনার কদমের কথা বলেছেন, হাদিসে এসেছে। বিশ্ববরণ্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। তাহলে কি রকম হাত আছে? ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর ওই রকম হাত আছে যে রকম হাত থাকা দরকার আছে। হাতের অর্থ কি সব সময় 5 আঙ্গুলের হাত হয়? কথা বলেন। এটা কোন থানা? বাজিতপুর। নিকলিতে একটা হত্যাকাণ্ড ঘটছে, মনে করেন। কোথায়? কোন দিক? উত্তর না দক্ষিণ? পূর্ব দিকে একটা হত্যাকাণ্ড ঘটছে। তো লোকজন সেখানে বলল যে এই ঘটনায় আব্বাসীর হাত আছে, এর মানে কি আমার এই 18 ইঞ্চির 5 আঙ্গুলের হাত গেছে?
এই হাতের অর্থ কি? আমার ইচ্ছা আছে, আমার পরিকল্পনা আছে, ঠিক কিনা? অতএব সব সময় হাত অর্থ 5 আঙ্গুলের হাত না, সব সময় হাত অর্থ আকার বিশিষ্ট হাত নয়। আমার আল্লাহর হাত আছে, কি রকম? কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর যেই রকম হাত থাকা দরকার ওই রকম হাত আছে। সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করছেন আহমদ বিন হাম্বল। তিনি বলেছেন ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়া মাজহুল, আল্লাহর হাত আছে বিশ্বাস করতে হবে, কিন্তু কি রকম চিন্তা করা যাবে না। তাহলে আমাদের মুআত্তিলা হওয়া যাবে না, মুজাসসিমাও হওয়া যাবে না, কুফর থেকেও বাঁচতে হবে, শিরক থেকেও বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আজিজ অর্থ কি? আল্লাযী লা ইউজাদু লাহু মিসলু, সে মহান পরাক্রমশালী মহান সত্তা যার কোনো মেসাল নাই, তিনি আমার আল্লাহ, তিনি হচ্ছেন আজিজ। তারপর হাকিম, হাকিম হচ্ছে যুল হিকমা, সকল প্রজ্ঞা ও এলেমের স্রষ্টা যিনি, উনি হাকিম। বলেন সুবহানাল্লাহ। একটি আয়াতের ব্যাখ্যা মোটামুটি শেষ, এখন আরেকটি আয়াতের একটা অংশ বাকি, যদি বলেন আমি 10 মিনিটে শেষ করে দিই। সময় কত চাইছেন? কথা বুঝতেছেন? কিন্তু আপনারা টের পেয়েছেন 1 ঘন্টা চলে গেছে। কথা বলেন, কেন পাইলেন না? না না, সেটা কথা না, মানে আমি অধিকাংশ কোথাও আমি 1.5 ঘন্টা 2 ঘন্টার নিচে বক্তব্য রাখি না, দিনে হোক রাতে হোক। মানুষ পরে সমালোচনা করে তো হুজুর 20 মিনিট কথা বলছে। ঘড়ি দেখতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক বক্তা আলেমদের নাক কান কাটতেছে, এরা কন্টাক্ট ছাড়া আসে না, অ্যাডভান্স ছাড়া আসে না। আর যে কমিটিগুলো রাতে আমাকে নিতে পারে না, দিনে নেয়, ওদেরকে আমি বলেই দিই। এই যে আমাদের মোরশেদ সাহেব, মোরশেদ সেলিম, জি সেলিম সাহেব, সবাইকে বলা আছে যে আপনারা যে আমাকে নিয়ে যান ভাড়া বহন করে, এতেই চলবে, আমাকে কিছু দিতে হবে না, বলে দিই আমি সবসময়। কারণ লাখ লাখ টাকা খরচ করে মানুষ আমাকে নিয়ে যায়, বুঝতে পারছেন? সেখানে আমি যদি আবার প্রত্যাশা করি তাদের কাছে কিছু, আমি এটাকে একরকম গুনার কাজ মনে করি। খুশি মনে মানুষ যেটা দেয় ওতে আল্লাহও খুশি হন, ঠিক কিনা? কেন বললাম যে এখানে কথা বুঝতেছেন? কন্টাক্ট করে যেই বক্তাগুলো আসে, আমি নাজায়েজ বলছি না, ফাতাওয়ায় কন্টাক্ট করা জায়েজ, তাকওয়ার খেলাফ। আর ভালো ঘরের কোন সন্তান আলেম হয়ে জনগণের উপর জুলুম করে কন্টাক্টবাজি করে টাকা নিতে পারে না। তারপর কিছু বক্তা এত ছোট ঘরের, এত কমই না, কমিটির সাথে কন্টাক্ট করছে 70,000 টাকা, অ্যাডভান্স নিয়ে নিছে 70,000, মাহফিলে যায় না, টাকা ফেরত দেয় না। এই টাকা বক্তার রাখা জায়েজ না না জায়েজ? জোরে বলেন না জায়েজ। এই 2-1টা বক্তার কারণে সারা দেশের আলেমদেরকে নিয়ে নাস্তিক সমাজ মন্তব্য করার একটা সুযোগ পেয়েছে। এই বক্তাগুলোকে আলটিমেটাম দিয়ে দেন, তোমাদেরকে সংশোধন হতে হবে, নতুবা বাংলাদেশের কোন স্টেজে তোমাদের উঠতে দেওয়া হবে না। কারণ তোমাদের কারণে হক্কানি ওলামায়ে কেরাম প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তারপরে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর নিকট মনোনীত স্বীকৃত দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ দিন বলেছেন, কি বলেছেন? আর একমাত্র আল্লাহর কাছে মনোনীত স্বীকৃত দিনের নাম কি? এই মিয়া সাহেব, আসর নামাজ সবাই পড়বে, আপনাদের মুনাজাত করে যাওয়া উচিত। ওনার আউলিয়া কেরাম হয়ে গেছে, ওনাদের মুনাজাত লাগে না। আমার মতো যদি গুনাহগার হন একটু বসেন, আমরা মুনাজাতের পর আসরের নামাজ তো এখানেই পড়তে পারবো। আর আমি আগেই ছেড়ে দিব যেন বাড়িতে যোগ করতে পারেন। আর একটি লোক উঠা বসা করার চেষ্টা করবেন না। প্রিয় সুধী, কথা খেয়াল করতেছেন? আল্লাহর নিকট মনোনীত দিন কি? জোরে বলেন। একমাত্র আল্লাহ স্বীকৃতি দিয়েছেন দিন ইসলামকে। আজকে বাংলাদেশে অনেকে বলে যে আমরা সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ করব।
বলে না? ইসলাম কায়েম হলে বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র হতে পারে, কারণ একমাত্র ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক দিন, আর প্রত্যেকটা ধর্ম সাম্প্রদায়িক, নাম থেকেই বোঝা যায়। যেমন খ্রিস্টান ধর্ম, নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা খ্রিস্টানদের, ঠিক কিনা? ইহুদি ধর্ম নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা ইহুদির। হিন্দু ধর্ম নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা হিন্দুর। বৌদ্ধ ধর্ম নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা বৌদ্ধের। কোরআন শরীফের কোথাও ইসলামকে বলা হয়েছে মুসলমানের ধর্ম আছে? কি বলা হয়েছে? ইসলামকে বলা হয়েছে দ্বীনুল্লাহ, এটা আল্লাহর ধর্ম। ইসলাম কি আল্লাহ কি বলছেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হলেই সকল ধর্মের লোক নিরাপত্তাও পাবে, শান্তিও পাবে, ঠিক কিনা? ইসলাম দ্বীন, দ্বীন হিসেবে আল্লাহ ইসলামকে স্বীকৃতি দিয়েছেন, মনোনীত করেছেন, ঠিক কিনা? এই দ্বীন কি শুধু দাড়ি রাখলেন, টুপি লাগাইলেন, জুব্বা পরলেন, আপনি মুসলমান হয়ে গেলেন নাকি? তিনটি জিনিসের সমষ্টির নাম দ্বীন ইসলাম। কয়টি জিনিস? আমার দিকে তাকান। কয়টি জিনিস? ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। এই তিনটা যখন আপনি পালন করবেন তখন আপনি খাঁটি মুসলিম এবং মুমিন। প্রথমে কি? ঈমান। ইসলামের মূল হচ্ছে ঈমান। প্রশ্ন আছে নাকি? খুব জরুরি হলে দুই একটা দিবেন, সময় তো কম। আর কোনো প্রশ্ন দিবেন না, একেবারে হাতেই রেখে দেন, আর আমাকে ডিস্টার্বও করবেন না। কথা খেয়াল করছেন? ইসলামের মূল কি? ঈমান, 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 ঈমান। সুবহানাল্লাহ। ঈমান নাই, ইসলাম নাই। ঈমান না এনে মুসলমান হওয়া যাবে? কথা বলেন। আপনার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ পড়েন, কোরবানি দেন, ঈমান নাই, আপনি মুসলিম না অমুসলিম? জোরে বলেন। একটি সূচের পেছনের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটা উটও যদি যেতে পারে, ঈমান না এনে শুধু দাড়ি টুপি জুব্বা কুর্তা দিয়ে মুসলমান হওয়া যাবে না। দ্বীন ইসলাম আর অন্য ধর্মের মানব রচিত, বিকৃত, মিথ্যা আশ্রিত ধর্মগুলোর মধ্যে মূল পার্থক্য হচ্ছে, বসেন না আপনারা, অন্য ধর্মগুলোতে প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়। কি মানলে? যেমন একজন খ্রিস্টান, সে যদি জেসাস বা যিশুকে বিশ্বাস নাও করে, কিন্তু গির্জায় যাতায়াত করলে সে খ্রিস্টান সমাজে খ্রিস্টান হতে পারবে। ইহুদি, সে যদি ডেভিডকে, জাকবকে, মুসাকে বিশ্বাস না করে সিনাগগে যাওয়ার দ্বারা সে ইহুদি ধর্মের লোক বলে গণ্য হবে। হিন্দু যদি 12 মাসে 13 পূজা করে, রামকৃষ্ণকে বিশ্বাস না করে সে হিন্দু হতে পারবে প্রথা মানার দ্বারা। বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস না করে, প্যাগোডাতে যাতায়াত করে, সে বৌদ্ধ হতে পারবে। কিন্তু কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরবানি করে, যাকাত দেয়, হজ করে, দাড়ি আছে, টুপি আছে, জিকির ফিকির হালফাল সব আছে, কিন্তু আল্লাহর কোরআনে 6666 খানা আয়াতের একটি আয়াতের, একটি শব্দের, একটি অক্ষরকে যদি বিশ্বাস না করে, সে মুসলমান হতে পারবে না। কারণ ইসলামের মূলটাই ঈমান। মূল কি? ভালো করে বুঝেন। ঈমান আনলে আপনি মুমিন। মুমিন হবার পর আপনাকে ইসলামে ঢুকে মুসলিম হতে হবে। এই কোরআন কারীমের কোথাও কোন কাফের মুশরিক অবিশ্বাসীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হতে বলেন নাই। কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান এনে মুমিন হও, আর ঈমানদার মুমিনকে বলেছেন ইসলাম গ্রহণ করে মুসলিম হও।
আমি বুঝাতে পারি নাই? কোরআন কারীমের কোথাও কোন কাফের মুশরিককে, অবিশ্বাসীকে আল্লাহ বলেন নাই তোমরা মুসলিম হও, তাদেরকে বলেছেন তোমরা মুমিন হও। কি হও? আর মুমিনকে বলেছেন মুসলিম হও। তাহলে আগে কি ইসলাম না ঈমান? ঈমান আনলে আপনি মুসলিম, ঠিক কিনা? দেখেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। একই কথা সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা ইসলামে প্রবেশ করো। তাহলে কাফেরকে বলেছেন ঈমান আনো, আর মুমিনকে বলেছেন ইসলাম গ্রহণ করো। তাহলে দ্বীন ইসলাম, এই যে দ্বীনের কথা আল্লাহ বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দ্বীন তিনটা জিনিসের সমষ্টি। প্রথম হচ্ছে ঈমান, তারপরে হচ্ছে ইসলাম, তারপরে হচ্ছে ইহসান। তিনে মিলে দ্বীন ইসলাম। এখন বলবেন ঈমান কি? প্রশ্ন আসে না? কথা বলে না। আমি এক কথায় জবাব দিয়ে দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা কিছু এনেছেন তা কোরআন, যা কিছু বলেছেন তা হাদিস, যা কিছু করেছেন তা সুন্নাহ। সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহের প্রত্যেকটা বিষয়কে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এরপরে ইসলাম। ইসলাম কি? ইসলামের ব্যাখ্যা ইমাম রাজি লিখেছেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির। ঈমান আনার পরে কোরআন হাদিসের সমস্ত বিধানকে মস্তক পেতে মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। ঈমান, ইসলাম, তারপর হচ্ছে ইহসান। ইহসান কি? সকল ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটার নাম ইহসান বা ইখলাস। এই ঈমান যখন আসবে আপনি মুমিন। সব বিধান যখন শরীয়তের মানবেন আপনি মুসলিম। আর সব কাজ যখন আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হবে আপনি মুহসিন। এখন আপনি কি হবেন? শুধু মুমিন না মুসলিম হবেন? শুধু মুসলিম না মুহসিন হবেন? যদি আপনি মুমিন হন, আল্লাহ ওয়াদা করেছেন মুমিন হবার পরে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন, তবে গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। যদি আপনি মুমিনের পর মুসলিম হন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন হিসাবের পর। আর যদি আপনি মুহসিন হয়ে যান, আল্লাহ 100% গ্যারান্টি দিয়েছেন বিনা হিসাবে, বিনা আযাবে, ফার্স্ট চান্সে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে আজকে কি মেসেজ দিচ্ছি আপনাদেরকে? কি নিয়ে বাড়ি যাবেন? কথা বলেন। একটি মেসেজ আমি দিয়ে দিই সবসময় জনগণকে, শ্রোতাকে, সেটা হচ্ছে আমরা সব কিছুর ঊর্ধ্বে আমাদের কাছে ঈমান। আমরা পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহকে বিশ্বাস করব, হয়ে যাব মুমিন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে শরীয়ত দিয়েছেন সেটা ইসলাম। আমরা পুরোপুরি ইসলামের বিধানগুলোকে মানব। ৩, আমাদের প্রত্যেক নেক আমল হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আমরা হয়ে যাব মুহসিন। আমাদের কোন আমল রাজনৈতিক স্বার্থে হতে পারবে না, সামাজিক স্বার্থে হতে পারবে না। পারবে? ওই যে আপনাদের জামালপুরে না কোথায় বাংলাদেশে চেয়ারম্যান মসজিদ করে দিয়েছে, নির্বাচনে হেরে গেছে, মসজিদের টিন খুলে নিয়ে গেছে। তাহলে ও মসজিদটা দিছিল আল্লাহর সন্তুষ্টির জন্য না নির্বাচনে জিতার জন্য? আরে এই চেয়ারম্যানের অবস্থা ইহুদিদের মতো হয়েছে, ওর দুনিয়াও গেছে আখিরাতও গেছে, ঠিক কিনা? অন্তত 4 মিনিটে হেরে মসজিদটা রাখলে তো দুনিয়ায় হারলো পরকালে জিতে যেত। তাহলে ইবাদত হবে কার জন্য? আপনি হয়ে যাবেন মুহসিন। চোখ বন্ধ করার সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম।
ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মিয়া বসেন, অস্থির হয়ে গেছে, এখন মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। মসজিদের মাইক দিয়ে কি মসজিদের কাজ ছাড়া অন্য কোনো কাজ করা কি উচিত হবে? মাসালাটা এখানে একটু বিস্তারিত বলার সুযোগ নাই, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। মসজিদের মাইক যিনি দান করেছেন, ওয়াকফ করেছেন মসজিদের জন্য, তিনি যদি দান করার সময় বলে দেন মসজিদে আজান হবে ওয়াজ মাহফিলের সাথে, এলাকার মানুষ মারা গেলে মাইকিং হবে, কিংবা এলাকার কোনো এলান বা ঘোষণা হবে, তাহলে ওই রকম মাইকে আজানের সাথে সামাজিক কাজের ঘোষণা দেওয়া জায়েজ হবে। আর ওয়াকফ করার সময় দাতা যদি এই নিয়ত না রাখে, ওই মাইক দিয়ে আজান ছাড়া, ওয়াজ ছাড়া, মুসল্লিদেরকে নামাজে ডাকা ছাড়া, ওই কার গরু হারাইছে, তারপর 70 বছরের বালক হারায় গেছে, এগুলো বলার কোনো সুযোগ। তবে মানবিক কারণে আমরা এতটুকু অনুমতি দেই, কেউ মারা গেলে মৃত ব্যক্তির ঘোষণাটা দিবে, যেহেতু তার জানাজা হবে, আর জানাজাটা সালাত। আমাদের এখানে কিছু মানুষ আছে আউলিয়া কেরামের মাজারের নামে নানা অপকর্ম করে, তারা ওলি আল্লাহর অনুসরণ করে বলে দাবি করে, যেমন গাঁজা খাওয়া, নারী নিয়ে গান বাজনা ইত্যাদি। দেখুন, আল্লাহর ওলিদের মাজার শুধু জিয়ারত করা যাবে, জিয়ারত করা ভালো কাজ, মুস্তাহাব কাজ, সওয়াব পাবেন যদি সুন্নত তরিকায় হয়। সেখানে যাবেন, দরুদ সালাম পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা ইখলাস পড়ে, সওয়াবটা আল্লাহর ওলিকে ইসালে সওয়াব করে দিবেন। কিন্তু সেখানে আগরবাতি মোমবাতি নেওয়া হারাম, মান্নত করা শিরক, এবং মাজারে কবরে সাজদা করা শুধু শিরক না, শিরকে আকবার। আপনি তৎক্ষণাৎ মুশরিক হয়ে যাবেন, এটার সাথে আহলুস সুন্নতের কোনো সম্পর্ক নাই। মনে থাকবে, আল্লাহর ওলিদের জিয়ারত ছাড়া আর কিছু করার সুযোগ নাই। এক ভাই প্রশ্ন করেছেন, মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কি? মাথা সোজা রেখে ওস্তাদ, বুজুর্গ, বাপ মা তাদের পায়ে হাত দিয়ে সালাম করা যায়, এটা মুবাহ, সমস্যা নেই। কারণ আল আদাবুল মুফরাদ হাদিসের কিতাবে ইমাম বুখারী রওয়ায়াত করেছেন, ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহু। হযরত আলী প্রায় সময় ওনার চাচা হযরত আব্বাসের হাতে পায়ে চুমা দিতেন, কিন্তু সেটার নিয়ম মাথা সোজা রাখতে হবে। আপনি যদি বাপ মা বা পীরের পায়ে চুমা দেন, মাথা পায়ের কাছে নেওয়া যাবে না, পা মুখের কাছে আনতে হবে, মাথা সোজা রাখতে হবে। সেজন্য গায়াতুল আওতার ফাতাওয়ার কিতাবে এসেছে, বাবা মা, উস্তাদ, বুজুর্গকে উঁচু স্থানে বসায়া পা টেনে চুমা দেওয়া যাবে, কিন্তু পা চুমা দিতে যে মাথা নত করলে শিরক হবে। সাফ। মসজিদ ফান্ডের টাকা দিয়ে ইমাম সাহেবকে যে ঘর বেঁধে দেওয়া কি জায়েজ হবে? তো ইমাম সাহেব থাকবে কই? খেতে ঘুমাবে? এটা কেমন কথা? না, ব্যক্তিগত ঘর দেওয়া যাবে না, কিন্তু হুজরা হিসেবে একটা ঘর তো দেওয়া যাবে। বুঝেন নাই? আমাদের এখানে মানুষ পাক পাঞ্জাতনের নামে একটি আসন স্থাপন করেন এবং সেখানে 5টি মোমবাতি জ্বালিয়ে মিলাদ পড়ে। এটা কি কোরআন হাদিস সম্মত? না, এরকম বেদাতি কাজ করবেন না। আপনি মিলাদ কিয়াম করবেন, ভালো কাজ, কিন্তু সেখানে আগরবাতি জ্বালাবেন, এটা কখনোই জায়েজ হবে না। কারণ আগুনের সাথে, আগুনকে ইসলাম সবসময় দূরে রাখতে বলে, কারণ আগুন হচ্ছে মাজুসি, অগ্নি পূজারীদের প্রতীক, এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক হবে না। রাত 12টার দিকে সমাজে কিছু মহিলারা একত্রিত হয়ে মানুষের বাড়িতে গিয়ে জোরে জোরে মানে মিলাদ কিয়াম পড়ে, এই কাজটুকু কতটুকু জায়েজ? মহিলার যদি মন চায় নিজের বাড়িতে সন্তান সন্ততি নিয়ে নিচু সরে মিলাদ কিয়াম পড়বে, এটা ভালো কাজ, কিন্তু রাত 12টায় সে ঘর থেকে যে বের হইলো, এটি তো জায়েজ না। কারণ মহিলাদের তো আল্লাহর হুকুম হচ্ছে মসজিদে যাবে না, নামাজ পড়বে বাড়িতে। কথা বুঝতে পারছেন? এই কাজগুলো আপনাদের সংশোধন করতে হবে আলেমদেরকে, মেরে পিটে না, বুঝের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? হয়ে গেছে তো প্রশ্ন?
এই তো আর তো নাই। আসুন আমরা একটু সময়, এই বসেন 2 মিনিট, বাস 2 মিনিট। আজান পড়লো, টাইম আছে নামাজে। মানুষ আমাকে পায় না, পেয়েছে, উত্তরগুলো দিয়ে দিচ্ছে সঙ্গে। দেখুন, কাউকে টার্গেট করে কোনো প্রশ্নের উত্তর আমি দিব না। এখানে কিছু প্রশ্ন আছে টার্গেট করে, এটার উত্তর আমি দিব না। এক ভাই প্রশ্ন করেছেন, মানুষ মারা যাওয়ার পর কোরআন কারীম খতম করা কি যাবে? কেন যাবে না? আপনি যদি মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনায় আলেম ওলামা ডেকে কোরআন শরীফ খতম করেন, তারপর যদি সওয়াবটা তাদেরকে পৌঁছিয়ে দেন মৃত ব্যক্তিকে, এটা ভালো কাজ। তবে কোরআন খতমের জন্য কন্টাক্ট করা যাবে না। বুঝলেন নাই? হাফেজ আসবে, ইমাম সাহেব আসবে, কোরআন শরীফ পড়ে তারা যাবে। খুশি মনে আপনি হাতে যদি কিছু দেন, তাদের মেহমানদারি করেন, তাতে সমস্যা নেই। কিন্তু আগে কন্টাক্ট করা যাবে না যে 10 জন হাফেজ এসে আমরা খতম করে যাব, 3000 টাকা লাগবে। এটা উজরাত হবে, এটা জায়েজ হবে না। কারণ ফতোয়া শামিতে এসেছে লা তাজুজুল উজরা আলা তিলাওয়াতিন মুতলাকা, শুধু কোরআন তেলাওয়াত করে পারিশ্রমিক নেওয়া জায়েজ না। একই কথা খতম তারাবির ক্ষেত্রে প্রযোজ্য। যদি খতম তারাবি পড়াতে হাফেজ কন্টাক্ট করে আমি 30,000 টাকা দিব, এটা হারাম হবে। যে কন্টাক্ট না করে মুসল্লিরা যদি 27 রমজান তারে 3 লাখ টাকাও দিয়ে দেয় না চাইতে, ওটা জায়েজ আছে। একটা উজরাত আর একটা হাদিয়া, পার্থক্য আছে। অনেক শিল্পী পালা গানের নামে তারা কোরআন ও হাদিসের নানা অপব্যাখ্যা দিয়ে থাকে এবং তাদের কথা আমাদের অনেক মুরব্বী অনুসরণ করে। কোন গায়ক আউল বাউল ফাউল তাদের কোনো কথাই শোনা যাবে না, কারণ তাদের অধিকাংশ কথা কোরআন সুন্নাহ বিরোধী এবং সেই কথায় কোনো রেফারেন্স নাই। দ্বিতীয় কথা, গান বাদ্যকে ইসলাম সমর্থন করে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত, ইন্না সামাআতাল গানা ফিসকুন ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুজা বিহা কুফরুন। গান বাদ্য শোনা মুনাফিকি, গান বাদ্যের আসরে বসা মুনাফিকি, গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যকে জায়েজ মনে করা কুফরি। কিছু সুন্নি বক্তা আপনি সত্য বলার কারণে আপনাকে ওহাবি বলে যে গালি দেয়, আপনি নাকি ওহাবি হয়ে গেছেন, এর কারণ কি? এর কারণ তাদেরকে জিজ্ঞেস করেন। আমার পূর্বপুরুষ কারামত আলী জনপুর রহমতুল্লাহ এদেশের 2 কোটি মানুষকে মুসলমান বানিয়েছেন। আমরাই যদি ওহাবি হইতো বাংলাদেশের সুন্নিকে। যারা বলে বর্তমানে সমগ্র জিহাদ অসম্ভব, তারা কোরআনের এই আয়াতের ব্যাখ্যা দিবেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ হলে জিহাদ অসম্ভব হয় কিভাবে? 1450 বছর পর কি অপরিপূর্ণ হয়ে গেল? আল্লাহ কি জানতেন না বর্তমানে জিহাদ অসম্ভব হবে? আমরা কি করব? আমেরিকা থেকে দেখবে বাকারা শেষ আয়াতে আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যারাই আমরা সন্ত্রাসের বিরোধিতা করি, আমরা আইএস কে সন্ত্রাসী মনে করি, কিন্তু কোরআন সুন্নাহয় যে জিহাদ ও কেতালের কথা বলা হয়েছে তা ফরজ ছিল, আছে, থাকবে। এটাকে যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। সে যেই হোক, পীর হোক, বক্তা হোক, মুরিদ হোক, বুদ্ধিজীবী হোক, যেই হোক। বাস হয়ে গেছে। এক ভাই প্রশ্ন করেছেন, কোরআন হাদিসে মুসলমানদের পীর সম্বন্ধে কোনো কথা আছে? জি আছে। পীর শব্দটা ফারসি, পীর শব্দটা ফারসি। এই পীর নামে পীর শব্দ কোরআন শরীফে নাই। তাহলে আমি বলবো নামাজ নামও কোনো শব্দ নাই। আছে? ফেরেশতা বলে কোনো শব্দ আছে? জাহান্নাম বলে কোনো শব্দ আছে? নামাজ আছে কোরআনে সালাত নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, বেহেশত আছে জান্নাত নামে, পীর আছে ওয়াকুনু মা সাদিকিন নামে। আল্লাহ বলেছেন সত্যবাদীদের সোহবত অর্জন করো। এই আল্লাহওয়ালাদের সোহবতে যে ইলমে তরিকত মারিফত শিখার জন্য হক্কানি পীরের সোহবতে যাওয়া ওয়াজিব। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে লিখেছেন ওয়াত্তাফাকাল উলামাউ আলা উজুবি ইলমিল মারিফা ওয়াস্তাদাল্লু বিহাদিহিল আয়া। আহলুস সুন্নাহর সমস্ত মুহাদ্দিস একমত ইলমে মারিফত অর্জন করা ওয়াজিব। আর তারা দলিল দিয়েছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই আয়াত এসেছে, এই আয়াত দিয়ে। এখন হাদিস শিখতে মুহাদ্দিসের কাছে যাওয়া ওয়াজিব, তাফসীর শিখতে মুফাসসিরের কাছে যাওয়া ওয়াজিব, ইলমে মারিফত শিখতে হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যাওয়া ওয়াজিব। সেটাকে আরবিতে বলে শুয়ুখ, বাংলাতে বলে পীর। আসুন আমরা একটু সালাত সালাম পড়ে দোয়া করি, আল্লাহ যেন কবুল করেন। লিখিত সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু